নির্দিষ্ট বিষয়ে তার সবসময় কাজ করবে। সে দেখা গেল সাউন্ড তার পছন্দ, সে ওই গানটাই শুনবে বারবার। স্মেল পছন্দ, একটা গন্ধই সে বারবার শুনবে। হ্যাঁ, তারপরে লুকস গুড, ফিলস গুড, এগুলো হচ্ছে সব সেন্সরি ইস্যু, এগুলো ইন্টারনাল, এক্সটার্নাল না, এগুলো তার ভিতর থেকেই হয়ে থাকে এই ইস্যুগুলো। এবিসি মডেল আপনারা জানেন, এগুলো আর জানেন না। আমরা এবিএতে এই ধরনের স্ট্র্যাটেজিগুলো ইউজ করে থাকি, যেগুলো আপনারা বাসায় ইজিলি নিজেরা ইউজ করতে পারবেন, খুব সুন্দরভাবে নিজেরা ইউজ করতে পারবেন। যারা প্যারেন্টিংয়ে ভালো তারা কিন্তু এই স্কিলগুলো ইউজ করে থাকে। হ্যাঁ, এখানে আপনার টাস্ক অ্যানালাইসিস আছে, বিহেভিয়ার চেইনিং আছে, প্রম্পটিং আছে, শেপিং আছে, হ্যাঁ, মডেলিং আছে। এগুলো আপনারা নিজেরা ইউজ করতে পারবেন, খুবই ইজি প্রসেস। তো আমি এখানে আর না যাই, আমি এখন যাব হচ্ছে ক্রাইসিস মোমেন্টে আমরা কোন ধরনের টেকনিক ইউজ করব। একজন শিশুর ক্ষেত্রে, শিক্ষার্থীর ক্ষেত্রে, সে অ্যাডাল্টও হতে পারে, যে কোনো ক্রাইসিস মোমেন্টে আমরা কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে পারবো, সেটার একটা সারা বিশ্বে বর্তমানে এই টেকনিকটা প্রচলিত আছে, যদিও খুবই রেস্ট্রিক্টিভ, মানে লাইসেন্স ছাড়া বা যথাযথ প্রশিক্ষণ ছাড়া এগুলো ইউজ করতে দেয় না। তো খুবই কিছু প্রোটেক্টিভ টেকনিক আজকে আমি আপনাদের দেখাবো। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই ট্রেনিংয়ের help all staff focus on proactive, less restrictive technique strategy আর কি। হ্যাঁ, তো আমরা যারা এই ধরনের শিক্ষার্থীদের সাথে কাজ করি বা প্যারেন্টসরাও এই ধরনের টেকনিকগুলো বাসায়ও ফলো করতে পারেন, যেন এগুলো খুবই লেস রেস্ট্রিক্টিভ। হ্যাঁ, এটা বেসিক্যালি করা হয়ে থাকে প্রিভেন্ট ইনজুরিজ, কারণ বাচ্চারা যখন তাদের বিহেভিয়ার শুরু হয় তখন কিন্তু তাদের ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা থেকে আমরা কিভাবে তাদেরকে সেভ করব, সেজন্য এই টেকনিক ইউজ করা হয়ে থাকে। ইনক্রিজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্ডিভিজুয়ালস বিহেভিয়ার, এটা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারটাকে বুঝতে সাহায্য করে। ইমপ্রুভ রিঅ্যাকশনস অফ স্টাফ, যে কোনো একটা ক্রাইসিস সিচুয়েশনে একজন স্টাফের রেসপন্সটা কতটুকু হবে, হ্যাঁ, সেটা এটা নির্ধারণ করে দেয়। আর ডিক্রিজ ইনসিডেন্স অফ অ্যাবিউজ, যেটা আমাদের দেশে তো এখন হামেশাই অ্যাবিউজ হচ্ছে বা করতেছে, কিন্তু বাইরে কিন্তু এগুলো স্ট্রিক্টলি ফলো করা হয়ে থাকে, যেন কোনো ধরনের অ্যাবিউজ না হয়ে থাকে। আর establish effective and human training program for addressing challenging behavior, চ্যালেঞ্জিং বিহেভিয়ারটাকে আমাদের যথাযথভাবে অ্যাড্রেস করতে পারি, সেটার জন্য এই ট্রেনিং পারপাসটা। তো এখানে 3 ধরনের মূলত ইন্টারভেনশন আমরা ব্যবহার করে থাকি। প্রথমত হচ্ছে কোর ইন্টারভেনশন, স্পেশালাইজড ইন্টারভেনশন আর রেস্ট্রিকটিভ ইন্টারভেনশন। আর রেস্ট্রিকটিভটা একেবারে রেস্ট্রিকটিভ, মানে ওইটাতে হাত দেওয়ার সুযোগ নাই। আর বাকি দুটোতে আমরা কিছু টেকনিক ব্যবহার করে থাকি আমাদের ক্লাসরুমে অথবা বাসায়। তো আমরা আজকে কোরেরগুলো দেখবো। দেখেন এখানে এই ধরনের সিচুয়েশনে আপনারা পড়েছেন কিনা, আপনাদের কখনো চুল টেনেছে বাচ্চারা, গলা চেপে ধরেছে? হ্যাঁ, গলা চেপে ধরে নাই, কিন্তু এগুলো হয়ে থাকে। তারপরে কি অনেক সময় মারতে আসে, দেখুন ঘুষি মারতে আসে আর কিক মারে, হ্যাঁ, লাথি মারে, এরকম কিন্তু অনেকেই করে। তারপর জিনিসপত্র ছুঁড়ে মারে, আর অনেক সময় হাত ধরে থাকে বা হাতে কামড় দেয়। আমি নিজেও খেয়েছি বললাম, এবং একজনের এমনভাবে হিট করেছে আমাকে যে আমি 1 মাস আউট অফ ওয়ার্ক ছিলাম, 1 মাস, মানে এমনভাবে হিট করেছে। তো এগুলো হচ্ছে তাদের চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলো অনেক হাই, এবং যেটাতে নিজের এবং অন্যান্য স্টাফের হার্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো প্রথমেতেই আমি টাস্কের কথা বলবো। একজন যদি আমাকে হেল্প করেন তাহলে আমি একটু ডেমনস্ট্রেট করবো আর কি।